Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা প্রথম থেকেই চ্যানেলটিকে ফলো করে আসছো, চ্যানেলের ক্লাসগুলি করে আসছো, তোমাদের সামনে যে LCC 2 ইংলিশ পেপারের এক্সাম হতে চলেছে, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা প্রত্যেকেই ভালো ফল করতে পারবে যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করেছো। আর যারা ক্লাস মিস করেছো, এখনও হাতে যে কদিন সময় রয়েছে, তোমরা যদি প্লেলিস্ট আছে তোমাদের জন্য, সেই প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখে নাও, তাহলে দেখবে যে এই অল্প কদিনেই কিন্তু তোমার প্রিপারেশান অনেক বেটার হয়ে গিয়েছে। খালি রাত জেগে পড়লেই হবে না, তার পড়তে হবে সিস্টেমেটিক ওয়েতে। কিভাবে পড়লে LCC 2 পেপারটিতে তুমি 60% প্লাস মার্কস তুলতে পারবে, চলো আজকে আমরা দেখে নিই। আজ আমি ট্রাভেলগ রাইটিং সম্পর্কে তোমাদের বলবো, কিভাবে ট্রাভেলগ রাইটিংগুলি পড়ে গেলে তোমরা যে কোনো ট্রাভেলগ রাইটিং এক্সামে লিখে আসতে পারবে। দেখো, প্রথম থেকে আমি 4টি ট্রাভেলগ রাইটিং লিখিয়েছি এবং আজকে আরও একটি ট্রাভেলগ রাইটিং তোমাদেরকে আমি শেখাবো। যেদিন তোমরা ভাববে যে আজকে আমরা ট্রাভেলগ রাইটিং পড়ব, তোমাদেরকে বলবো তোমরা পরপর এই 5টি ক্লাস দেখবে। যদি 5টি ক্লাস পরপর দেখে নাও, কানে হেডফোন লাগিয়ে কনসেন্ট্রেট করে যদি দেখে নাও, তাহলে কিন্তু তোমরা যে কোনো ট্রাভেলগ রাইটিং এক্সামে লিখে আসতে পারবে। কারণ প্রত্যেকটা রাইটিংয়ে আমি একটা জিনিস শিখিয়েছি, সেটি হলো ফরম্যাট। একটির সাথে আরেকটি রিলেট করে প্রত্যেকটি লেখা হয়েছে, তার মধ্যে একটা প্যাটার্ন রয়েছে। সেই প্যাটার্নটি যখন তুমি পরপর সবগুলি শুনে নেবে, তোমার আয়ত্তে চলে আসবে সেই প্যাটার্ন। তারপরে তুমি লিখবে, দেখবে যে তুমি নিজেই যে কোনো ধরনের ট্রাভেলগ রাইটিং লিখতে পারছো। এটি ফলো করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের উপকার হলো কি হলো না। আমার এই নোটসগুলি অত্যন্ত সহজ সরল ভাষায় আমি লিখেছি তোমাদের জন্য। তোমাদের মেন ফোকাস করতে হবে যাতে তোমাদের স্পেলিং মিস্টেক না হয়, গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। তুমি সহজ সরল ইংরেজি লেখো, তাতে কোনো সমস্যা নেই। বরং তুমি নিজে লিখতে পারলে সেটিকেই বেশি ক্রেডিট দেওয়া হবে মুখস্থবিদ্যার থেকে। মুখস্থবিদ্যা কিন্তু কোনো ধরনের এডুকেশান নয়, এডুকেশান নিজের দক্ষতা বাড়ানো। তাই এই 4টি ক্লাস, আজকে আরও একটি শেখাবো, সেই আগেরগুলি ধরেই কিভাবে লেখা যায়, কয়েকটা লাইন চেঞ্জ করে কিভাবে ট্রাভেলগ রাইটিং নামিয়ে আসবে তোমরা এবং 60% প্লাস মার্কস তুলে নেবে। আজকে আমরা এই ক্লাসেই সেটিও দেখব। তাহলে কোনগুলি পড়বে? সবার প্রথমে দেখে নেবে ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, মুর্শিদাবাদ দিয়ে লেখা হয়েছে, তোমরা এটি প্রথমে দেখবে। তারপরে দেখবে ভিজিট টু আ হিল স্টেশন, কোনো হিল স্টেশনে বেড়াতে যাওয়া সম্পর্কে সেটি দেখে নেবে। তাহলে বুঝে যাবে যে কোনো জায়গায় বেড়ানো সম্পর্কে আসলে তোমাকে কিভাবে লিখতে হবে। তারপরে রয়েছে ভিজিট টু আ ফরেস্ট, কোনো ফরেস্টে বেড়াতে যাওয়া। তাহলে ঐতিহাসিক স্থান আসলে তুমি পারছো, হিল স্টেশন আসলে পারছো, ফরেস্ট আসলে পারছো। গত বছর এসেছিল ভিজিট টু এ সি সাইড, সমুদ্রের বেড়াতে যাওয়া। এবার কিন্তু হিস্টোরিক্যাল প্লেস আসতে পারে, হিল স্টেশন আসতে পারে, অথবা ফরেস্ট আসতে পারে। আরও একটি এইবার দেখতে হবে এ হেরিটেজ ওয়াক নিয়ে দুটি ইম্পর্টেন্ট আছে, সেই দুটির মধ্যেও একটি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটি কি? এ হেরিটেজ ওয়াক ইন কলকাতা দিতে পারে, হেরিটেজ ওয়াক ইন আ সিটি, কোনো একটা শহরে
তুমি বেড়াতে গিয়েছো তার অভিজ্ঞতা, একদিনের তোমার ভ্রমণ, হেঁটে হেঁটে দেখেছো শহরটাকে, সেটি তোমাকে লিখতে হবে। অথবা আসতে পারে এটি 2022 এসেছিল, এ ফুড ওয়াক উইথ এ গ্রুপ অফ ফুডিজ। এই দুটি, এই ওয়াক বিষয়ে একদিনের তোমার যে সফর সেটি সম্পর্কে, আর এই তিনটির মধ্যে থেকে একটি আসার চান্স আছে, নয়তো এই দুটির মধ্যে থেকে একটি। এই 5টি কিন্তু তুমি যদি করে যাও তুমি কনফার্ম থাকতে পারবে যে একটি ট্রাভেলগ রাইটিং তুমি কিন্তু লিখে আসতে পারছো। এবং যদি আমার এই নোটসগুলি তুমি ফলো করো, তুমি ইংরেজিতে যতই দুর্বল হও না কেন, যতই তুমি টেনশন করছো, তুমি জাস্ট এই 5টি ক্লাস দেখে যাও, তাহলে কিন্তু তুমি নিজের ভাষাতেই লিখে আসতে পারবে। বা ওই ক্লাসগুলি দেখে খাতাতে লেখা প্র্যাকটিস করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও তোমার ইমপ্রুভমেন্ট হলো কি হলো না। চলো এবার আমরা দেখে নেব কিভাবে আমাদের লিখতে হবে এ ফুড ওয়াক উইথ এ গ্রুপ অফ ফুডিজ। এই 5টির বাইরে কিন্তু আসার চান্স কম রয়েছে, 5টির মধ্যে কিন্তু অবশ্যই একটি কমন পাবে। আর এই নোটসগুলি ফলো করলে তুমি নিজে লিখতে পারবে। তুমি 5 রকমের নোট পড়লে কিন্তু তোমার ক্ষেত্রে সেটি অনেক বেশি ট্রাভেল হয়ে যাবে, কারণ তোমাকে মুখস্থ বিদ্যার উপর ভর করতে হবে। আর আমার এই 5টি ক্লাস যদি তুমি দেখো, তাহলে তুমি নিজে থেকেই লিখতে পারবে। তাহলে চলো এবার এটি আমরা লিখতে চলেছি এ ফুড ওয়াক উইথ এ গ্রুপ অফ ফুডিজ। দেখো আমরা একই রকমভাবেই লিখব। আগের ক্লাসগুলি যারা ফলো করেছো তারা অলরেডি বুঝতে পেরে গিয়েছো। It was the month MONTH of December DECEMBER। এটা ছিল ডিসেম্বর মাস। Our college 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 was closed CLOACD for Christmas CHRISTMAS Christmas. My friends planned 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 for a day outing। একটা বেড়ানোর প্ল্যানিং করছিল। তারা asked 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 me আমাকে জিজ্ঞাসা করলো about my choice আমার পছন্দ সম্পর্কে তারা জানতে পারছিল। I proposed প্রস্তাব দিলাম PROPOSED propose to them তাদেরকে প্রস্তাব দিলাম for এ ফুড ওয়াক। আমি বললাম চলো একটা ফুড ওয়াক করা যাক। তারা গ্ল্যাডলি GLADLY গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড ACCEPTED অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল PROPOSAL। যারা আগের ক্লাস দেখেছো বুঝতে পারছো কতটা মিল রেখে আমি লিখছি, যাতে তোমরা সকলেই লিখে আসতে পারো। It was decided 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 to go to কলকাতা। ঠিক হলো যে কলকাতায় যাওয়া হবে for a food walk। ফুড ওয়াক করতে। আমরা all know 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 that আমরা সকলে জানি যে কলকাতা is famous FAMOUS for
food corners, FOOD, food, CORNERS, that have been very famous, FAMOUS, since SINCE, ব্রিটিশেরা। ব্রিটিশ পিরিয়ড থেকে কিছু কিছু দোকান রয়েছে বিখ্যাত আজও পর্যন্ত, এরা। উই আমরা, আ গ্রুপ, GROUP, গ্রুপ of 4 FOUR, foodies, 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 started, শুরু করেছিলাম, STARTED, our journey, JOURNEY, from মানে থেকে, ধর্মতলা, DH ধর্ম, DHARMOTALL, ধর্মতলা। উই অল মানে আমরা সকলেই, ওয়ার মানে ছিলাম, ভেরি এক্সাইটেড, EXCITED, টু এক্সপ্লোর, EXPLORE, এক্সপ্লোর, দ্য টেস্ট, TASTE, টেস্ট, অফ কলকাতা, কলকাতার স্বাদ উদ্ঘাটন করতে আমরা সকলেই খুবই উৎসাহী ছিলাম। উই নো আমরা জানি, দ্যাট যে, ধর্মতলা, DHARMOTALL, ধর্মতলা কিসের জন্যে ফেমাস? ধর্মতলা ইজ হয় কলকাতার প্রাণকেন্দ্র বলা হয়, ইজ দ্য নার্ভ, NERVE, নার্ভ সেন্টার, CENTRE, অফ কলকাতা, KOLKATA, ইন CHIEF, চিফ অফ ইয়ার্স, বহু বছর ধরেই। উই আমরা, টুক মানে নিয়েছিলাম, আ ফুড গাইড, FOOD, ফুড গাইড, GUIDE, একজন ফুড গাইডকে আমরা সাথে নিয়েছিলাম। হি ওয়েলকামড, WELCOMED, ওয়েলকামড আস, উইথ তিনি আমাদেরকে স্বাগত জানালেন, উইথ এ ব্রাইট স্মাইল। হোয়াইল, WH কেন নিয়েছিলাম? কলকাতার হেরিটেজ খাবার সম্পর্কে জানার জন্য। হোয়াইল ওয়াকিং, যখন হাঁটছিলাম। হি টোল্ড, তিনি বলছিলেন, আস আমাদেরকে, অ্যাবাউট দ্য রিচ, RICH সমৃদ্ধ, হেরিটেজ, HERITAGE হেরিটেজ, কালচার, CULTURE কালচার, অ্যান্ড ফুড অফ কলকাতা, দ্যাট যেটা, মেক দ্য সিটি সো ইউনিক, UNIQUE, যেটি এই শহরটাকে অদ্বিতীয় বানিয়েছে। আফটার, AFTER আফটার, ওয়াকিং, WALKING ওয়াকিং, 10 মিনিটস, MINUTES 10 মিনিট হাঁটার পর উই আমরা রিস্ট পৌঁছে গিয়েছিলাম, REACHET রিস্ট। ডেকার্স লেন, DACRES লেন, LANE
আমরা সবাই ফুড ব্লগিং দেখি, আমরা জানি ডেকার্স লেনেই সব থেকে বেশি স্ট্রিট ফুড পাওয়া যায়, বিখ্যাত দোকানগুলি সেখানেই। ইজ ফেমাস, FAMOUS, ফেমাস ফর স্ট্রিট, STREET, স্ট্রিট ফুড। দ্য স্টল দ্যাট, যেটা, মেক্স করেছে, MEKES, মেক্স, ডেকার্স লেন, DACRESLANES, ডেকার্স লেন, লেন লিখবো আমরা, ডেকার্স লেন, সো ফেমাস, ইজ, হয়, দ্য ওয়ান অ্যান্ড অনলি চিত্তবাবুর দোকান। আমরা সবাই জানি এখন চিত্তবাবুর, BABUR, বাবুর দোকান, DOKAN। এটা আমরা কোটেশনে রেখে দিলাম। চিত্তবাবুর দোকান, চিত্তবাবুর, BABUR, বাবুর দোকান। ইজ, কিসের জন্য বিখ্যাত, কি বেশি পাওয়া যায়, ইজ ফেমাস ফর, কিসের জন্য, ডেভিল্ড, DEVILLED, ডেভিল্ড এগ, চিকেন স্টু, CHICKEN STEW, ফিশ, FISH, ফিশ ফ্রাই, টি অ্যান্ড ব্রেড টোস্ট, BREAD, ব্রেড, TOAST, টোস্ট। এগুলি সেখানকার বিখ্যাত খাবার। উই স, আমরা দেখলাম, পিপল, PEOPLE, লোকজন, ওয়ার, হ্যাভিং, HAVING, হ্যাভিং, দেয়ার, ব্রেকফাস্ট, FAST, ইন, লাইন, তারা লাইন দিয়ে লোকজন ব্রেকফাস্ট করছে চিত্তবাবুর দোকানে। দেয়ার, সেখানে, THERE, দেয়ার, সেখানে। উই, আমরা, টেস্টেড, TASTED, টেস্টেড, টেস্ট করলাম। টি, চা, BREAD, ব্রেড, টোস্ট, TOAST, টোস্ট, অ্যান্ড ফিশ ফ্রাই। এগুলি আমরা টেস্ট করলাম সেখানে। দেন তারপর আওয়ার গাইড, আমাদের গাইড, সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড আস, আমাদেরকে সাজেস্ট করলো, টু ভিজিট। বসন্ত, BASANTA, বসন্ত, এটা আমরা কোটেশনে রাখলাম। কেবিন, CABIN, বসন্ত কেবিন। হুইচ, যেটা, ইজ, হয়, আ ভেরি পপুলার, POPULAR, অ্যান্ড ওল্ড, প্রাচীন, রেস্টুরেন্ট, RESTURANT, রেস্টুরেন্ট। অ্যাসোসিয়েটেড, এর একটি ইতিহাসও রয়েছে এর পিছনে, সেটিও আমাদেরকে ফুড গাইড জানালো। অ্যাসোসিয়েটেড, ASSOCIATED, অ্যাসোসিয়েটেড উইথ কলকাতাজ কালচারাল, CULTURAL, কালচারাল হেরিটেজ, HERITAGE, অ্যান্ড ফেমাস, FAMOUS, পার্সোনালিটিস, PERSONALITIES, পার্সোনালিটিস লাইক, যেমন
কারা কারা এই দোকানে আসতো? নেতাজি সুভাষচন্দ্র বোস, NETAJI, সুভাষ, SUBHAS, CHANDRA, চন্দ্র বোস, অ্যান্ড উত্তম কুমার, UTTAM, উত্তম কুমার, KUMAR। তারাও পর্যন্ত এই দোকানে আসতো। কবিরাজি, এখানকার সেরা আইটেম কি সেগুলি আমরা লিখব। কবিরাজি, KABIRAJI, কবিরাজি, অ্যান্ড কাটলেট, CUT, কাটলেট। আর সিগনেচার, NATURE, সিগনেচার ডিশেস, DISHES, ডিশেস অফ বসন্ত, BASANTA, বসন্ত, কেবিন, CABIN। এখানকার বিখ্যাত খাবার হলো কবিরাজি এবং কাটলেট। উই টেস্টেড, আমরাও আস্বাদ নিলাম, TASTED, টেস্টেড। কবিরাজি, KABIRAJI, কবিরাজি, অ্যান্ড কাটলেট দেয়ার। আমরাও সেখানে এই খাবারটাই টেস্ট করলাম। আমাদের নেক্সট পরবর্তী ডেস্টিনেশন, DESTINATION, ডেস্টিনেশন ওয়াজ খিদিরপুর ক্লাব ক্যান্টিন, KHIDIRPUR, খিদিরপুর ক্লাব, CLUB, ক্লাব, ক্যান্টিন, CANTEEN। এটা কোথায় অবস্থিত? ইট ইজ নেয়ার, নেয়ার ময়দান, MAIDAN। ইট ইজ ভেরি, এগুলি আমাদের ফুড গাইড জানিয়েছে, ভেরি ওল্ড রেস্টুরেন্ট, RESTURANT, রেস্টুরেন্ট। ফেমাস, FAMOUS, ফেমাস ফর, BENGALI, বেঙ্গলি। ডিশেস, DISHES, ডিশেস অ্যাট, এবং এখানে দামও কিন্তু কম, অ্যাট রিজনেবল, REASONABLE, রিজনেবল প্রাইস। উই হ্যাড আওয়ার লাঞ্চ, LUNCH, লাঞ্চ দেয়ার, আমরা সেখানে লাঞ্চ সারি। উইথ, কি কি দিয়ে, BEGUNI, বেগুনি। ট্র্যাডিশনাল খাবার দাবার সেখানে পাওয়া যায়, বিখ্যাত। মুসুর ডাল, MUSUR DAL, রাইস। ভেটকি পাতুরি, BETKI, ভেটকি পাতুরি, PATURI, অ্যান্ড মাটন, MUTTON, মাটন কষা, KOSHA। দ্য টেস্ট, TASTE, টেস্ট। The taste of this, এই থালি, THALI, থালি, was outstanding, OUTSTANDING। when, যখন, the sun, সূর্য, began, শুরু হলো, to set, অস্ত যেতে, উই, আমরা, রিস্ট, REACHED, রিস্ট। আর একটা বিখ্যাত চায়ের দোকানে গেলাম, অরুণ টি স্টল।
অ্যাট কোথায় অবস্থিত? শেক্সপিয়ার সরণিতে, SHAKESPEARE সরণি, SARANI। ইট ইজ এ legendary, LEGENDARY। টি stall, STALL। the test, TASTE of the tea was amazing, AMAZING। at Arun, 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 TARUN, Arun tea stall। আমাদের ভ্রমণ, আওয়ার ফুড ওয়াক, জার্নি না লিখে ফুড ওয়াক করলাম যেহেতু ফুড ওয়াক। কেম টু অ্যান এন্ড মানে শেষ হয়ে আসলো, কেম টু অ্যান এন্ড উইথ অরুণ, ARUN, অরুণ টি, অরুণস টি। অরুণের চা দিয়ে আমাদের এই ফুড ওয়াক আমরা শেষ করলাম। উই অল আমরা সকলেই, এনজয়েড আওয়ার ফুড ওয়াক ভেরি মাচ। ইট ওয়াজ really a memorable, MEMORABLE ইভেন্ট। এইভাবে তুমি শেষ করতে পারো। যদি পরপর ধারাবাহিক 5টি ক্লাসই দেখে নাও তাহলে কিন্তু এক্সামে তোমরা ট্রাভেলগ রাইটিং সুন্দরভাবে লিখে আসতে পারছো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।